ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার আগে কানের মধ্যে আওয়াজ পেয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারলেই মোটা অঙ্কের পুরস্কার। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে ঢের নামায়া কল্লা নামায় দিতে পারলেই তার মহাপুরস্কার। হযরতে উমর কয়, পারবো আমি, কারণ আমার সাহসের অভাব নাই, আমাকে সবাই ভয় পায়, আমি বীর পালোয়ান, সমস্ত বেঈমানরা আমাকে তো ভয় করে, অসম্ভবের কিছু নাই। আর মুহাম্মাদের হাতে তো কিছুই নাই, মুহাম্মাদের জনসমর্থন নাই, মুহাম্মাদের আপন বলতে এখন আর কেউ নাই, মুহাম্মদ এক ঘরোয়া হয়ে গেছে, মুহাম্মদকে মারা কোনো ব্যাপারই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনার জন্য হাতে খোলা তলোয়ার নিয়া ফসফস ফসফস করতে করতে, মেজাজ গরম করতে করতে সামনে আগাইতেছে। হঠাৎ তার এক বন্ধুর সাথে দেখা হয়, বন্ধুরে ডেকে কয়, ও বন্ধু কোথায় যাও? উমর বলে, আমি যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য, কল্লা আনার জন্য। হযরতে উমরকে ওই দোস্ত ডেকে বলে, ও দোস্ত, মুহাম্মাদের গর্দান আনার আগে নিজের খবর নিছনি, কি হয়েছে নিজের খবর নিজের ঘরে। তোমার বোন আর ভগ্নিপতিত মুহাম্মাদের ধর্মে যাইয়া কালেমা পরে মুসলমান হয়ে গেছি। না না, আমি ওই দিকে যাব না, আমি যাব আমার বোনের বাসায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে দেখা যাবে, আগে আমার ভগ্নিপতি আর বোনের দেখা লই কি হালাত। ঘরের দরওয়াজার কিনারায় যাইয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ পায়। হযরতে উমরের মাথা গরম, মেজাজ গরম হয়ে যায়। হযরতে উমর দরওয়াজা নক করতেছে, বাহির থেকে ডাকতেছে, দরজা খুলে দাও। হঠাৎ দরওয়াজা খুলে দেয় না। বোনও বুঝেছে আমার ভাই এসেছে, ভগ্নিপতিও বুঝেছে আমার ভাই এসেছে। মনে হয় আজকে ওই ভাইয়ের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। কাগজের টুকরাটাকে আস্তে করে গোজাইয়া রাইখা দোনোজন পালাইবে, এই সিদ্ধান্ত যাবে আর কোথায়, ঘরের ভেতরেই তো আটকা। হযরতে উমর যাইয়া চুলের মুষ্টি ধইরা বোনকে কয়, তুই এতক্ষণ কি পড়লি? কয়, আমি কি পড়েছি তো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন বলতে কি বুঝাও, বুঝাইয়া বলো। বলে, আল্লাহর কোরআন, যেই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল হয় ওই কোরআন আমি পড়েছি। বলে, মুহাম্মদ আবার কে? কয়, মুহাম্মদ তো আল্লাহর নবী, যার কোরআন তার নবী। কয়, আল্লাহর কোরআন আর নবীর কোরআন বলো, এই জমিনের মধ্যে তো আমি মুহাম্মদ রে রাখবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবো। তবে আগে তোরে দিয়া সাইড করি, শুরু করি, আমি তোকে এখন মারবো। বোনকে চুলের মুঠা দইরা টানা হেসরা বিভিন্ন ধারে যত অপদস্থ আছে, অপমান আছে, সব করতেছে। হাতের মধ্যে তলোয়ারের উল্টা পিঠ দিয়া বোনের শরীরে আঘাত করতেছে। বোনের শরীরটা ফাইটা রক্ত শিরশির করে বের হইয়া কামড়া পর্যন্ত লাল হয়ে গেছে, যাওয়ার মতো কোনো জায়গা নাই। ভাইয়ের পা জড়াইয়া কান্না করে আর বলে, ও আমার ভাই, আমার মা নাই, আমার বাবাও নাই, তুমি আমাকে মারো,
তবে কেন আমি জবাব চাই? বলে মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, মুহাম্মাদের ধর্মের উপরে থাকা যাবে না। বোন বলে ও ভাই, ওই ধর্ম কেমনে ত্যাগ করব? কালেমা পড়েছি, ওই কালেমা তো আর ভিতর থেকে বের করা দেওয়া যাবে না। এমন জায়গায় আমি কালেমা ঢুকাইছি, আমাকে মাইরা ফেললেও আমি কালেমা ছাড়তে পারবো না। বোনের আঘাতের পর আঘাত, অত্যাচারের পর অত্যাচার, মারের পরে মার। কিন্তু না না, দেখবেন মন মেজাজ খারাপ হইলে অনেক সময় অনেককে মারা হয়, মারার পরে সে তো নির্দোষ, কিন্তু যে মারে পরে অনুশোচনা করে, হায় হায় রে মারটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, মারটা মনে হয় অতিরিক্ত হয়ে গেছে, মার এত দেওয়া আমার ঠিক হয় না। হযরতে উমরের মেজাজটা হঠাৎ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা মেজাজে বলে, ও বোন, তুই যেই কোরআনের আয়াতটা পড়েছ, ওই কাগজের টুকরাটা কই? আমার হাতে একটু দাও, আমি নিজেও পড়ে দেখব। মন ডাক দিয়া কয়, আমার ভাইয়ের মনটা নরম হয়ে গেল এত তাড়াতাড়ি কিভাবে? ওইদিকে মায়ার নবী দুজনের জন্যই দোয়া করে, উমরের জন্য করে, আবু জাহালের জন্য করে, কিন্তু আমার আল্লাহ আবু জাহালকে কবুল না করে হযরতে উমরের সিনার ভেতরে আমার আল্লাহ জ্বালা যন্ত্রণা পয়দা করে দিছে, ইমানের নূর ঢুকায়া দিছে। হযরতে উমর ডাক দিয়া কয়, কাগজের টুকরা দাও, আমি দেরি করব না। যেই মালিকের কথাই কাগজের টুকরায় লেখা, ওই মালিকের কাছে আমি এখন আত্মসমর্পণ করব, স্যালেন্ডার করব। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত লাগাইয়া কালেমা পরে মুসলমান হয়ে যাব। বোন ডাক দিয়া বলে, তুমি উজু করো, গোসল করো, তুমি নাপাক, কোরআনের আয়াত পাক, তুমি নাপাক, তুমি বেঈমানওয়ালা বেঈমান। বোন কয়, যা যা করা লাগে আমারে করায়া দি। এবার সব করায় দিল। আমার মূল উদ্দেশ্য কথাটা বলার, এত মারা মারলো তারপরও ইমান হারাইতে পারে নাই। ইমান অন্তরের মধ্যে এমন ভাবে গাচ্ছে, মারলে আরো ইমানের পাওয়ার বেড়ে যায়। আর আমাদের ইমানের হালাত কি? একটা সিগারেটের কারণে ইমান নাই, এক টান দিয়া ধোঁয়া মুয়া বাইর কইরা সব শেষ। শেষ পর্যন্ত কয়, ভোটটা কারে দিবে, আমারে না ওরে? তোমার থেকে খাইছি মাত্র এক প্যাকেট, আরো তো আমার 5 জন বাকি আছে, তাগতে তো খাইতে হবে 5 প্যাকেট। ভোট একটা, ওয়াদা দেয় 14 জনের সাথে, আবার মসজিদে যায় নামাজ পড়ে, কপালে দাগ পরায়। এদের মতো মুনাফিকার সারা দুনিয়ায় কেউ হতে পারে না। এরে আল্লাহর বান্দারা, জীবন দেব, রক্ত দিব, হাত দিব, পা দিব, ইমান দিব না। ইমান দিব না, ঠিক কিনা বলো? যদি আমার জীবন যায় দিব, রক্ত যায় দিব, হাত যায় দিব, কিন্তু ইমান দিব না। কারণ ইমান মহা এক দৌলত, যে ইমানের কারণেই মানুষ পরকালে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আর জান্নাতটা এত সুন্দর, একখানা ইট রূপার আর একখানা স্বর্ণের, মিশক আম্বরের গাদ্দি, 6666 তলা একটা বেহেশত আল্লাহ পাক ইমানদারকে দান করবে। বিনা কষ্টে, বিনা মেহনতে, বিনা রক্ত ঝরানে ওই জান্নাত পাওয়া সম্ভব নয়। এত সহজে জান্নাত। মামু বাড়ির আবদার, ওই মামু, আমার মারও তো সম্পদ আছে, দাও। এটা মামু বাড়ির আবদার না। চাইলেই জান্নাত পাওয়া যায় না, জান্নাতের কাজ করতে হয় নাকি? ভাইরা আমার, কষ্ট হইতেছে?
মাথা নাড়ান কেন? জবান দিয়া কথা বলেন, কষ্ট হয়? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন তো। আপনারা সিলেটের মানুষ, কি আওয়াজ দেন, এত স্লো আওয়াজের আপনাদের থেকে তো আশা করি না। আপনারা তো শাহজালালের উত্তরসূরি, আপনাদের আওয়াজ তো শাহজালালের মতো হবে, এমন আওয়াজ দিবেন আপনারা যেই আওয়াজে বেঈমান নাস্তিক ইহুদিদের দালালরা যেন ইঁদুরের মতো গর্তে পালায় আর যেন মাথা উঁচু করে কথা বলতে না পারে। আওয়াজই নাই, এবার জি কইলেই হবে না, সময় মতো আওয়াজ দিতে হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, আবারও বলেন। ভাইরা আমার, হযরতে আসিয়াকে বলল ঈমান ছাড়ো। আসিয়া কয় কেন? মামু বাড়ির আবদার, আমি ঈমান ছাড়মু, আমি আল্লাহরে বন্ধু বানায় নিছি। ফেরাউন কয় মাইরা ফালামু, আসিয়া কয় মাইরা ফালাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি মজা পাইছে ঈমানের মধ্যে, চিন্তা করা যায় কি মজা পাইছে ঈমানের মধ্যে। ওই ভাই, বহু নামাজি আছে যারা 5 ওয়াক্তের পাশাপাশি ইশরাক, চাষ, আওয়াবিন, তাহাজ্জুদেও তারা যায়। এই জাতীয় নামাজিকে যদি বলা হয় নামাজ পড়তে পারবা না, মনে হয় যেন তার কলিজা ছিদ্র হয়ে যায়। আর যদি বলে তোমারে টাকা দেব, পয়সা দেব, ধন দৌলত দেব, জায়গা জমি লিখে দিব, তুমি ঈমান ছাইরা দাও, আল্লাহর কসম যারা খাঁটি ঈমানওয়ালা সারা দুনিয়াও যদি তার পায়ের কাছে রাখা হয়, সারা দুনিয়া ফুটবলের মতো লাথি মেরে ফালায় দেবে, কিন্তু তারা ঈমান হারা হবে না। সব ছাড়তে রাজি, তারা ঈমান ছাড়তে রাজি না। আপনারা ঈমান ছাইরা দিবেন? যদি আপনার মাথার কাছে পিস্তল ধরে ঈমান ছাইরা দিবেন? যদি বলে কালেমা ছাড়, ঈমান ছাইরা দিবেন? যদি বলে তোরে হত্যা করব, ঈমান ছাইরা দিবেন? না না, জীবন দিব, রক্ত দিব, তবু আমি ঈমান দিব না, কারণ ঈমানই হলো আমার পরকালে নাজাতের জন্য ব্যবস্থা। ঈমান মহাদৌলত। আসিয়ারা কয় মারমু, কয় মারো, তোমারে কিন্তু দেহ থেকে কল্লা ফালাই দিন, কয় দাও। কি দেখছেন সাহস, কত বড় সাহস, কত বড় সাহস! বলে ঈমান যার ভিতরে যত বাড়ে ততই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর দিদারের জন্য তার মন পাগল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, আল্লাহর দিদারের জন্য তার মন পাগল হয়ে যায়, পেরেশান হয়ে যায়। এ তুচ্ছ দুনিয়ায় আর থাকতে চাই না, আমি যেতে চাই আল্লাহর দিদারে। তোরা যদি আমারে মেরে ফেলো, মেরে ফেলো, অসুবিধা নাই, আমি যেন মরার সময় ঈমান নিয়ে আল্লাহর আদালতে হাজিরা দিতে পারি। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবেন? আর জোরে বলেন। আল্লাহকে ভয় করার জন্য আদেশ করেছেন কে? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো করো। খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহকে ভয় করেছে পৃথিবীর জমিনে প্রথম সারিতে যারা, তারা নবী। আল্লাহকে ভয় করেছে পৃথিবীর জমিনে দ্বিতীয় সারিতে সাহাবায়ে কেরাম। আল্লাহকে ভয় করেছে পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি নবীরা, সাহাবীরা, এরপরে হলো তাবেঈরা, এরপরে তাবে তাবেঈনরা, এরপরে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জমিনের মধ্যে এখনো আলেম উলামা আছে, এরা আল্লাহরে বেশি ভয় করে। আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, জমিনের মধ্যে নিশ্চয়ই যারা আলেম
তারা আল্লাহরে বেশি ভয় করে। এবং এই আলেমের মধ্যে যারা আলেম এরা আবার মায়ার নবীর ওয়ারিস। আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী অন্য জায়গায় বলে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। নবীর দরজা বন্ধ, নবী আর দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আসবে না। শুধু নবী এতটুকু বলেছিলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব। এই জমিনের মধ্যে যদি আমি নবীর পরে কাউকে আল্লাহ নবী করে পাঠাইতেন তাহলে হযরতে উমর খাত্তাবের বেটা নবী হতো। যেহেতু জমিনের মধ্যে উমর নবী না, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোন নবী আসবে ও না। আমার নবী শেষ নবী, আমার নবী খতম নবী। বলতে চেয়েছিলাম আল্লাহর ভয় আলেমেরা এত বেশি করে, তাই তো আলেমরা নামাজ এক ওয়াক্ত যদি কাজা হয়ে যায় চোখের পানি ফালাইয়া কান্নায় ভেঙে পড়ে আর বলে আল্লাহ ভুল হয়েছে মাফ কইরা দাও। আল্লাহর ভয় আলেমের ভিতরে বেশি থাকার কারণেই তো আপনারা এখানে বয়ান শোনার জন্য এসেছেন। মসজিদে ইমামের কাছে যান, গিয়া বলেন ইমাম সাহেব আমার জন্য দোয়া করেন, ভাইয়া বিদেশে আছে ভাইয়ার জন্য দোয়া করেন, ইত্যাদি ইত্যাদি দোয়ার জন্য ইমামের কাছে যান, বক্তার কাছে যান, আলেমের কাছে যান, পীরের কাছে যান। কেন? আপনাদের বিশ্বাস আছে আলেমরা যেহেতু আল্লাহরে ভয় করে তাদের দোয়ার অ্যাকশনও আল্লাহর কাছে আছে। ভাইরা আমার, ইমানদাররা আল্লাহরে বেশি ভয় করার জন্য আল্লাহ আদেশ করেছে। নবীর যুগে মায়ার নবী ছাড়া আল্লাহ মানার আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। এই ঘুমাইতেছেন আপনারা, এই সাত সকালে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। এই যে আমি দেখতেছি এরা আল্লাহু আকবারই বলে না। তা আল্লাহু আকবারের সাথে মনে হয় এগোর সাথে ঝামেলা টামেলা বাজছে, সকালে তর্ক হয়েছে আল্লাহু আকবারের সাথে, হ্যাঁ ঝগড়া হয়েছে, ফাসাদ হয়েছে। আল্লাহু আকবার তো এটা প্রত্যেকটা মুমিনের জবান থেকে উচ্চারিত হওয়া উচিত। কারণ মুমিনের ট্যাঙ্ক দরকার হয় না, বিমান দরকার হয় না, অস্ত্র দরকার হয় না। মুমিনের দরকার ঈমানি আওয়াজ, আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজে বেঈমানরা মাঠ ছাড়তে বাধ্য হয়, বেঈমানরা আত্মসমর্পণ করে অস্ত্র নিয়ে কালেমাওয়ালা মুসলমানের সামনে। ঠিক কিনা বলো? আওয়াজ যত বাড়বে বেঈমানরা তত কাঁপবে, আওয়াজ যত বাড়বে বেঈমানরা তত ইঁদুরের মতো ঘর থেকে পালাতে বাধ্য হবে, আওয়াজ যত কমবে বেঈমানরা মাথার উপরে লবণ রেখে বড়ই খাবে। কিসের ভয়? ভয়কে জয় করা শেখো। ভয়কে জয় করা শিখতে যদি পারো, গোটা পৃথিবী তোমাকে ভয় করবে। গোটা পৃথিবী তোমার পায়ের কাছে এসে তোমাকেই স্যার বলবে, হুজুর বলবে, তোমাকেই লিডার মানবে। ঠিক কিনা জোরে বলো? ভয় করা শিখো। ভয় করলেই জয় করতে পারবা নাকি? ভয় ছেড়ে দাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, তাম পৃথিবীর মাখলুকের ভয় অন্তর থেকে উঠায় দাও, তাহলেই তুমি আল্লাহর কাছে দামি হইবা। নবী ছাড়া আর আল্লাহ মানার কেউ নাই। নবী ইমানের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, জান্নাত জাহান্নামের দাওয়াত দেয়। বেঈমানেরা মায়ার নবীকে মারার জন্য তৈয়ার না। নাই মক্কার জমিনে আমাদের বাপ দাদার ধর্ম মুহাম্মদ টিকায় রাখবে না, আমাদের ধর্মগুলি
ধ্বংস করে দিবে। রহমাতুল লিল আলামিন বলে, না না, এটা তো আমার কথা না, আমি নিজে বানাইয়া বানাইয়া কোনো কথা বলি না। আমি যেই কথাগুলো বলি এগুলি হলো আমার আল্লাহর কথা। আর আল্লাহর কথা বলার কারণে যদি জমিনের মধ্যে আমার রক্তাক্ত হওয়া লাগে, আল্লাহর কথা বলতে গিয়া যদি আমার মার খেতে হয়, আমার যদি দেশান্তরিত হতে হয়, প্রয়োজনে আমি দেশান্তরিত হব, তবুও আমি বেঈমানদের কাছে নবী মাথা নত করে চলব না। রাহমাতুল লিল আলামিন এইভাবে কালেমার দাওয়াত দিতেছে। বেঈমানেরা দেখতেছে মায়ার নবীর কাছে মানুষগুলি যাইয়া কালেমা পরে মুসলমান হয়। কারণটা কি? নবীর আদর্শে আদর্শবান হয়, নবীর চরিত্রে চরিত্রবান হয়, নবীর চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, লেনদেন, ব্যক্তিগত পারিবারিক অবস্থা দেখা, নবীর চাল চলন আদর্শ দেখা বেঈমানরা মুগ্ধ হয়। ওই মক্কায় সকল বেঈমানেরা কুফরি করে, সকল বেঈমানেরা আল্লাহ মানে না। তো সবাই তদানীন্তন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তো সবাই আল আমিন উপাধি দিয়েছিল। মুহাম্মদ এই একমাত্র এই মক্কায় সত্যবাদী, দ্বিতীয় আর কাউকে আমরা বিশ্বাস করি না। মক্কার জমিনের মধ্যে মায়ার নবী এই 13টা বছর কাটাইছে। 14 কয় বছর? 13 বছর। 13 বছর কাটাইছে। বেঈমানেরা নবীরে মারতে কম মারে নাই, তারপরেও কালেমার গান মাইরা বন্ধ করতে পারে নাই। কালেমার গান, কোরআনের গান, ইসলামের গান মার দিলে আরো বাড়ে। কি আজীব কথা! কারণ যার ভিতরে ঈমান ঢুকছে তাদের মারলে ঈমানের পাওয়ার আরো বেড়ে যায়। যেমন খোবাইবের, যেমন বিলালের, যেমন আসিয়ার, যেমন সুমাইয়ার। আল্লাহু আকবার! যার ভিতরে ঈমান ঢুকে গেছে তারা ফাঁসির পরোয়া করে না। ফাঁসি দিয়া ঝুলাইয়া মারবো, কয় মারো। কেন? তার ভিতরে তামান্না হলো শহীদি তামান্না। যদি আমার ফাঁসি হয়ে যাক, আল্লাহর আদালতে আমি বলবো তোমার কালেমার ঝান্ডা উঁচু করার জন্য বেঈমানেরা, জালিমেরা আমারে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারছে। আল্লাহ গো, এর বিনিময়ে কিছু চাই না, এর বিনিময়ে তুমি আমাকে তোমার দিদার দিয়া দাও। আল্লাহ বলবে, বান্দা আয় আয়, দুনিয়ার জমিনে বেঈমানদের কথায় তোদেরকে জমিনের মধ্যে তোরে কষ্ট দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। আমি আল্লাহ এর বিনিময়ে তোকে জান্নাত দিলাম। ওয়েটিং রুমে থাক, আমি আল্লাহ বিচারের কাজ সমাধা কইরা সর্বপ্রথম তোদের সাথে সাক্ষাৎ করব।